প্রথমে কোনেদি তুমি বলো কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। আমাদের সিনেমার সেলিব্রেশনে এসেছি, ধাগা ফিল্মস এর গালা নাইটে এসেছি। ভেরি ভেরি হ্যাপি। আচ্ছা, যেখানে আজকে ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু 50 দিন সিনেমা হলে একটা ছবি চলা মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট। তুমি সেটাকে কিভাবে দেখছো? আমি খুব খুশি, আমার প্রডিউসারের ঘরে পয়সা ফেরত গেছে, মানুষ যদি আরো সিনেমা করছে, আশা করছি আমাদের নেবে, এই স্বপ্ন দেখেই ভালোই আছি। আজকে তো কিছু অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা রয়েছে, সেখানে কিছু তোমার জানা রয়েছে যে কি হতে পারে অ্যানাউন্সমেন্টে? কোনো আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই, তবে এত বড় জায়গা নিয়ে এরকম আড়ম্বর যখন হচ্ছে, নিশ্চয়ই কিছু হতে চলেছে। আর একটা সময় আমাদের কাছে খবর এসেছিল যে তুমি প্রচুর অসুস্থ ছিলে, তখন কি এই ছবিটা শুটিং চলছিল তোমার? না, সিনেমার হাফ শুটিং হওয়ার পরে আমি অসুস্থ হই, তারপর সার্জারি হয়, তারপর মাঝে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে বাকি সিনেমাটার শুটিং হয়। তো ওই মাঝের অনেকগুলো বছর সিনেমাটা শেলফ ছিল, তো সেই সময় আমার অসুস্থতা ছিল আর কি। তখন যে অসুস্থতা সেটা খুব গুরু গম্ভীরই আমরা জানতাম, তো সেটাকে তুমি ওভারকাম করলে কি করে? একদিকে অসুস্থতা আর একদিকে কিয়া ছোট তখন, তার পাশে আবার কাজকর্ম, কিভাবে ওভারকাম করলে সেই স্ট্রাগলটা? হয়ে যায়, মাদেরকে ইউনিভার্স এমনই শক্তি দিয়েছে যাদেরকে ওভারকাম করতে হয়। শুধু মা কেন বলবো, যে কোনো মেয়েকে। কারণ আমি এটা অলওয়েজ বিশ্বাস করি, একজন মেয়ে সৃষ্টির উৎস, এবং একজন মেয়ে এতটাই কমপ্লিকেটেড ওয়েতে তৈরি হয়ে এই পৃথিবীতে এসেছে, দে ক্যান অ্যাচিভ এনিথিং। যদি স্ট্রং হতে হয় স্ট্রং হওয়া যায়, ভালনারেবল হলে ভালনারেবল হওয়া যায়, সব রকম ইমোশন করা যায়। তবে হ্যাঁ, অসুস্থতা তো নিজের হাতে নেই। তাতে অবভিয়াসলি আমার ডাক্তারদের হেল্প, আমাকে যারা ফিজিওথেরাপিস্ট যারা ছিলেন, আমার নিজের অধ্যাবসায়, সব মিলিয়ে আমি সুস্থ হয়েছি। এবং সত্যি কথা বলতে কিয়াও আমাকে ইন্সপায়ার করেছে, আমার পরিবার আমাকে ইন্সপায়ার করেছে। একদিকে দ্রোণ অনেকটাই বড় হয়ে গেছে এখন, আর অন্যদিকে কিয়া খুব ছোট, কিন্তু তাদের ভবিষ্যতের কিছু প্ল্যানিং আছে যে ইন্ডাস্ট্রিতে আসবে বা আসবে না, তোমার কি ইচ্ছে? আমি কিছু প্ল্যানিং করি না, দেখো ওদের ভবিষ্যৎ কি ওরা নিজেরা ঠিক করবে। আমার ওরকম কোনো কিছু প্ল্যানিং নেই। তবে হ্যাঁ, আমাকে যদি কেউ বলে কিয়াকে এখন কোনো কিছু করাতে, আমি একেবারেই সেটা চাই না। কারণ আমি এক দুবার ওকে আমার সঙ্গে নিয়ে রিয়েলাইজ করেছি ওর মনের বিরুদ্ধে গিয়ে আমি অনেক সময় পুশ করি। এটা আমি এই কারণে বলছি, দিস আর লাইক চাইল্ড লেবার, রাইট? মানে আমি অনেক সময় দেখি অনেক বাচ্চারা অভিনয় করে আমাদের ফ্লোরে, অনেক সময় দেখেছি তারা কাঁদছে, তাদের মনের বিরুদ্ধে শুট করছে। এগুলো আমি খুব একটা পছন্দ করি না। তাই আমি আর কিয়া এখন আমার সঙ্গে যেহেতু সব জায়গায় যায়, তাই অনেকেই মিডিয়াতে ওর ছবি দেখতে পায়। কিন্তু একটা সময় আসবে যখন ও পড়াশোনায় মন দেবে, এবং সে যদি ইন্টারেস্টেড না হয়, I will never force her to do anything. আর যদি ধরো কোনোদিন কিয়া বা দ্রোণ কেউ ইন্টারেস্টেড হলো, তাহলে তুমি তাদেরকে সাপোর্ট করবে এখানে আসার জন্য? দেখো, এখন না কম্পিটিশন খুব হাই। হুম। প্রচুর অভিনেতা অভিনেত্রী, এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এত স্ট্রং এই মুহূর্তে, কম্পিটিশনে নামতে গেলে পড়াশোনা করে নামতে হবে, এত ইজি নয়। তাই হ্যাঁ, তারা যদি নিজেদের অধ্যাবসায়ের মাধ্যমে, নিজেদের পড়াশোনার মধ্যে দিয়ে, নিজেদের প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিজেদেরকে তৈরি করে তারপর এই প্রফেশনকে আঁকড়াতে চায়, করবে।